হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ সার্চ। আজকে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আজকের ভিডিওটা হচ্ছে ক্লাস 12 সেমিস্টার 3, যারা এই বছর সেমিস্টার 3 এর জন্য প্রিপারেশন নিচ্ছ ম্যাথমেটিক্স সাবজেক্ট, তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। তোমরা তা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ ক্লাস 12 সেমিস্টার 3, আজকের টপিক হচ্ছে ম্যাট্রিক্স এমসিকিউ কোশ্চেন আনসার। আজকে আমি সলভ করতে দেখাবো। তো এমসিকিউ কোশ্চেন অ্যান্সারের সলিউশন কিন্তু আমি আগের দুটো ভিডিওতে কিছু সলিউশন করে ভিডিও পোস্ট করেছি। যারা না দেখেছো তারা অবশ্যই দেখে নেবে। আমি ডেসক্রিপশন বক্সে আগের ভিডিও দুটো লিংক দিয়ে দেবো। ওকে, তোমরা কিন্তু সেখান থেকে আগের ভিডিওগুলো দেখে নেবে, না হলে কিন্তু এই এমসিকিউ গুলো তোমরা কিন্তু বুঝতে পারবে না। তো সর্বপ্রথম ভিডিওটা শুরু করার আগে যে কথাটা বলবো, যে যারা যারা এবছর সেমিস্টার 3 এর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বলবো অবশ্যই ভিডিওগুলো পুরো দেখো, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আমি কিন্তু পুরো সিলেবাস তোমাদেরকে কমপ্লিট করাবো, এবং তার বাদ দিয়েও এক্সট্রা এমসিকিউও করাবো। ওকে, কারণ তোমাদের সেমিস্টার 3 এমসিকিউ 40টা এমসিকিউ হবে জানো। তাহলে এমসিকিউ পড়তে হলে কিন্তু তোমাদেরকে ভালোভাবে থিওরিটা ক্লিয়ার করতে হবে, এবং সাথে শুধু বইয়ের এমসিকিউ বা এসএন এর বই এমসিকিউ বা সাঁতরার এমসিকিউ করলে কিন্তু হবে না। আমাদের তার বাইরেও কিছু এমসিকিউ করতে হবে, অল্টারনেটিভ এমসিকিউ করতে হবে। দিলে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের যত এমসিকিউ করবে তোমাদের কিন্তু তত টপিকটার উপর নলেজ ক্লিয়ার। তো সেই দায়িত্ব আমার। তোমাদেরকে বলবো শুধু চ্যানেলটির সাথে থাকো, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, এবং প্রতিটা ভিডিও তোমরা অবশ্যই কিন্তু মন দিয়ে দেখবে, এবং ভিডিওর যেখানে যদি কোনো অসুবিধা হয় সেখানে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই জায়গাটা তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে। তাহলে আমি সেখানে কিন্তু কমেন্ট করে বা তারপরের ভিডিওতে আমি সলভ করে বলে দেবো। প্রথমে কাজটা ওই ভিডিওটাই বোঝাবো। ওকে, ওই ভিডিও বলছি ওই অঙ্কটাই বোঝাবো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকে আমি আগের দিন পর্যন্ত 30 না 31 পর্যন্ত করিয়েছিলাম। আজকের অঙ্কটা হচ্ছে 32 নম্বর, কোশ্চেন নাম্বার 32। ওকে, আজকের কোশ্চেন নাম্বার 32 তোমরা দেখছো স্ক্রিনে এই কর্নারে। আমি কোশ্চেন নাম্বার 32 কি বলেছি, বলেছে বলছে এ একটা ম্যাট্রিক্স বলেছে 2x2 অর্ডারের। ওকে, তাহলে 3 2 আর 3 3। ওকে, আর বি একটা ম্যাট্রিক্স কি বলেছে, এটা বলেছে 1 -2/3, আর কি বলেছে -1 আর 1। তাহলে এখান থেকে কার ভ্যালু বের করতে বলেছে। এখানে কিছু কিছু অঙ্ক সোজা আছে, খুব এমসিকিউ কিছু কিছু অঙ্ক সোজা আছে, সেগুলো কিন্তু আমি তোমাদেরকে করে দেবো না, জাস্ট বলে দেবো কেমন করতে হবে। তোমরা কিন্তু বাড়িতে বসে করে নেবে, এবং বাড়িতে বসে যে অ্যান্সারটা বেরোবে, কত দাগের কত অ্যান্সার বেরোলো, সেটা অবশ্যই কিন্তু তোমরা ভিডিওর শেষে কমেন্ট করে জানাবে। এটা তোমাদের সবার কাছে রিকোয়েস্ট। ওকে, আর কারা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবে, এটা যদি তোমরা পুরোটা দেখে থাকো। চলো, তাহলে এখানে কার ভ্যালু বের করতে বলেছে, তাহলে এ আর বি এর ভ্যালু বের করতে বলেছে। ক্লিয়ার? তাহলে এ আর বি এর ভ্যালু মানে কি, আমরা এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্সটাকে গুণ করব। তাহলে আমরা গুণ করে ফেলি। তাহলে গুণ আমরা ফর্মুলা আগেই শিখেছি। কি শিখেছি, যে প্রথম যে ম্যাট্রিক্সটা থাকবে, এখানে একটু লেখা ভুল হলো, 2/3 হবে। ওকে, তাহলে এটা হবে 2/3, এটা হবে -1 আর 1। ওকে, তাহলে আমরা জানি কি গুণটা কেমন হয়, এর রো বরাবর আর এর কলাম বরাবর। ওকে, তাহলে দেখো গুণটা কেমন করছি। গুণটা আমরা এখানে এর সাথে 1, এর সাথে এর 1, তাহলে 3, আর এই 2 এর সাথে -1, তাহলে প্লাস করে -2 হয়ে 2 -1 মানে প্লাস করলে -2 হয়ে যায়। আবার এই 3 এর সাথে 2 এর 3 মানে এটা হবে -2, এটা হবে +2। ওকে, তাহলে আবার কি এই নিচের রোর সাথে প্রথম কলাম, তাহলে 3 অফ -3, এটা করলে কথা হবে মানে -2 অফ +3। তাহলে দেখো এই এ বির গুণফলটা আমরা কত পেলাম, এ বির গুণফলটা আমরা কত পেলাম 1 0 আর 0 1 পেলাম। তাহলে এটা একটা ইউনিট ম্যাট্রিক্স। তাহলে এখানে আমরা একটা একটা সেকেন্ড অর্ডারের একটা ইউনিট ম্যাট্রিক্স বা I2 পেলাম, যেটা এখানে কোন অপশনটা তাহলে ঠিক হচ্ছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে অপশন বিটা হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে 32 নম্বর কোশ্চেনের অপশন বিটা হচ্ছে কি রাইট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারলে। আর একটা কথা হচ্ছে কি, যে এই যে সলিউশন করছি এর পিডিএফ কিন্তু অ্যাভেলেবেল। ওকে, তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে লিংক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে এই ভিডিওতে।
তোমরা সেখানে কিন্তু এই সলিউশনের পিডিএফটা কিন্তু আমি সেখানে দিয়ে দেবো, তোমরা সেখানে কিন্তু ডাউনলোড করো। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি বলেছে। নেক্সট এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে বলেছে 33-এর কোশ্চেন। 33-এর কোশ্চেন কি বলেছে, কোশ্চেন নাম্বার 33। কোশ্চেন নাম্বার 33 কি বলেছে, বলেছে কি যে এ একটা ম্যাট্রিক্স 3/2 অর্ডারের ম্যাট্রিক্স 1 1 2 2 and 3 3। এটা হচ্ছে 3/3 অর্ডার। এর এ ট্রান্সপোজ, তাহলে এর এ ট্রান্সপোজ কত হবে সেটা বের করতে হবে, কারণ এখানে বের করতে বলেছে কি এ ইন্টু এ ট্রান্সপোজ করতে বলেছে। এটা খুব সিম্পল, তাহলে আমি প্রথম তোমাদেরকে এ ট্রান্সপোজটা বের করে দিচ্ছি। ওকে, তাহলে এ ট্রান্সপোজ সমান কত হয়, আমরা জানি রোটা কলাম হয়ে যায়। ওকে, তাহলে এখানে ওয়ান আছে, তাহলে সেখানে এসে রো ওয়ান ওয়ান ছিল, তাহলে এখানে কলাম হয়ে যাবে ওয়ান ওয়ান। তাহলে এখানে টু টু ছিল, এখানে হবে টু টু কলাম হয়ে গেল, এখানে থ্রি। তাহলে এখানে অর্ডারটা কত ছিল, এটা ছিল 3/2, কিন্তু এখানে ট্রান্সপোজ নিয়ে অর্ডার হয়ে গেল কত 2/3। এটা কিন্তু তোমাদেরকে এই ট্রান্সপোজ কি করে করছে এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে আমাদের এই দুটো ম্যাট্রিক্স কি করতে বলেছে, গুণ করতে বলেছে। তাহলে আমরা গুণ করে দেখি, তাহলে প্রথম ছিল ওয়ান ওয়ান, তারপরে ছিল টু, তারপরে ছিল থ্রি। একটু ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসবে, ওটা একটু তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, কারণ আমার রুমটা একটু রাস্তার ধারে, তাই একটু ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসবে, তোমরা একটু সেটা স্কিপ করে যাবে। তো চলো দেখো, আমরা এখানে কিন্তু গুণ করছি, তাহলে এই গুণটা কিন্তু তোমাদেরকে করতে হবে। এটা কিন্তু গুণটা তোমাদেরকে শিখতে হবে, আমি যদি করে দিই তাহলে কিন্তু তোমরা শিখতে পারবে না। তো দেখো, তবু বলে দিচ্ছি এই বরাবর আর এই বরাবর গুণটা কেমন গুণটা করছি দেখো। দেখো এখানে ওয়ান ওয়ান আর ওয়ান ওয়ান মানে কি ওয়ান প্লাস ওয়ান। ওকে, এখানে ওয়ান ওয়ান সেখানে মানে টু প্লাস টু, এটাও কত হবে থ্রি প্লাস থ্রি। ওকে, এবার এই গুণটা কেমন হচ্ছে আমি কিন্তু থিওরিতে বুঝিয়ে দিয়েছি। ওকে, সব ভিডিওগুলো এর আগের যতগুলো ভিডিও দিয়েছি আমি সেখানে কিন্তু তোমার ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক করে দেবো, তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে। ওকে, তাহলে দেখো এখানে টু মানে কত, এই যে টু টুর সাথে ওয়ান ওয়ান মানে কত টু প্লাস টু। আবার টু টুর সাথে মানে কি ফোর প্লাস টু, এটা হবে সিক্স প্লাস সিক্স, এটা কত হবে থ্রি প্লাস থ্রি, সিক্স প্লাস সিক্স, এটা কত হবে নাইন প্লাস নাইন। তাহলে আলটিমেট আমার ম্যাট্রিক্সটা কোথায় গিয়ে দাঁড়ালো, আলটিমেট আমার ম্যাট্রিক্সটা গিয়ে দাঁড়ালো কোনটা, এটা হবে ওয়ান, এটা হবে ফোর, এটা হবে সিক্স, এটা হবে ফোর, এটা হবে এইট, এটা হবে টুয়েলভ, এটা হবে সিক্স, এটা হবে টুয়েলভ, এটা হবে এইটিন। তাহলে দেখো এখানে কোন ম্যাট্রিক্সটা আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি যে ওয়ান, ওয়ান কোথায় আছে, ওয়ান না সরি, প্রথমটা ওয়ান হবে না, ওয়ান আর ওয়ান যোগ করলে টু হয়, তাহলে এটা হবে টু। তাহলে দেখতে পাচ্ছি টু ফোর সিক্স, ফোর এইট টুয়েলভ, সিক্স টুয়েলভ এইটিন, তাহলে টু ফোর সিক্স। এই যে এখানে দেখো অপশন ডি, অপশন ডি তে টু ফোর সিক্স, ফোর এইট টুয়েলভ, সিক্স টুয়েলভ এইটিন, তাহলে অপশন ডি টা হচ্ছে আমার রাইট অ্যান্সার। ক্লিয়ার, তাহলে অপশন ডি এর সাথে আমাদের কি হলো, ম্যাচ করে গেল। তাহলে আমার যে মাল্টিপলটা সেটা কিন্তু অপশন ডি, তাহলে এটা হবে কি অপশন ডি। আর একটা কথা বলে রাখি, আজকে অনেকগুলো এমসিকিউ করাবো, তাই ভিডিওটা একটু বড় হবে, তোমরা কিন্তু মন দিয়ে ধৈর্য সহকারে দেখবে। ওকে, সব সলিউশন কিন্তু আজকে আমি এখানে শেষ করার চেষ্টা করব। ওকে, নেক্সট কোশ্চেন নম্বর 34। কোশ্চেন নম্বর 34 কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 34, কোশ্চেন নাম্বার 34 বলেছে দেখো, বলেছে এ একটা ম্যাট্রিক্স বলে দিয়েছে, সেটা কত টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান টু, একটা ম্যাট্রিক্স বলেছে। কার মান বের করতে বলেছে, এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস থ্রি আই বের করতে বলেছে। ওকে, এটা সমান কত হবে জানতে চেয়েছে। তাহলে এখানে দেখতে পাচ্ছ প্রথম আছে এ স্কোয়ার মানে কি এ কে আমাদের কবার গুণ করতে হবে, এ কে আমাদেরকে দুবার গুণ করতে হবে। তাহলে আমি এই অঙ্কটা কিন্তু তোমাদেরকে করাবো না, এরকম অঙ্ক কিন্তু আমি আগে করিয়েছি। তাহলে এ কে দুবার গুণ করলে কত হবে টু মাইনাস ওয়ান টু। ওকে, এর সাথে আবার সেই সেম ম্যাট্রিক্স টু মাইনাস ওয়ান টু, সেম ম্যাট্রিক্স গুণ করলে একটা আমরা রেজাল্ট পাবো, একটা আমরা ম্যাট্রিক্স পাবো। এবং আবার ফোর এ করতে হবে, মানে কি চারের সাথে এ ম্যাট্রিক্সটা গুণ করতে হবে, টু মাইনাস ওয়ান টু, আবার কি থ্রি আই মানে কত, থ্রি আই মানে এই যে থ্রির সাথে একটা
টু অর্ডারের একক ম্যাট্রিক্স 1 0 0 1 এটা। এবার এইটা 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 এবার এখানে ভ্যালুটা বসিয়ে দিতে হবে। এই যে এখানে ভ্যালু তোমরা দেখতে পাচ্ছ, এই ভ্যালুতে তোমাদেরকে বসিয়ে দিতে হবে। বসিয়ে দিয়ে প্রথম ভ্যালুটার সাথে এই ভ্যালুটা বিয়োগ করবে, তারপর সেই বিয়োগফলের সাথে এইটা কি করবে, যোগ করবে। দেখবে তোমাদের এই অপশনের মধ্যে কোনো একটা অপশন চলে আসবে। তাহলে এটা কিন্তু তোমরা নিজেরা করে দেখবে, জাস্ট যোগ বিয়োগের ব্যাপার। মানে কি কি করতে হবে বলে দিলাম, এইটুকু তো তোমাদেরকে করতে হবে। এবং যারা আমার ভিডিওটা পুরো দেখছো, এটা সলিউশন করে কিন্তু আমাকে জানাবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 35। কোশ্চেন নাম্বার 35 কি বলেছে একটু দেখো। কোশ্চেন নাম্বার 35 কি বলেছে, বলেছে ওয়ান, যে এখানে কি করতে হবে, যে এখানে একটা ম্যাট্রিক্স 1 x 1, ওকে, গণিতক কি বলেছে, এখানে বলেছে যে 1 3 2 2 5 1 এবং 15 3 2, ওকে, ইন্টু দেওয়া আছে যে 1 x, এটা দেওয়া আছে, এটা সমান কত দেওয়া আছে, 0 দেওয়া আছে। তো এখান থেকে আমাকে সলভ করতে হবে যে x এর ভ্যালু। দেখো এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সের যদি গুণ করি কি পাই। দেখো এখানে রো একটা আছে, এখানে কলাম, তাহলে এখানে প্রথম রোর সাথে প্রথম কলাম, তাহলে কোনটা পাবো, তাহলে পাবো 1 প্লাস 2x প্লাস 15, ওকে, তারপর কত 3 প্লাস 5x প্লাস 3, ওকে, তারপরে কত, তারপরে পাবো 2 প্লাস x প্লাস 2। তাহলে এটা একটা প্রথম দুটো ম্যাট্রিক্স গুণ করে এটা পেলাম, তার সাথে কোনটা গুণ আছে, তার সাথে গুণ আছে কত 1 2 x, এটা গুণ আছে, এটা সমান কত দেওয়া আছে, 0 দেওয়া আছে। ক্লিয়ার? তো দেখো এটা একটু সমাধান করে নিলে আমরা কত পাবো, এটা একটা 15 কে 16 প্লাস 2x, তারপর কত পাবো 8 প্লাস, সরি 6 প্লাস 5x, তাহলে 6 প্লাস 5x, তারপর কত পাবো 4 প্লাস x, এটার সাথে একটু ভালো করে লিখলাম, তার সাথে এটা গুণ আকারে লিখলাম 1 2 x সমান কত 0। দেখো এইটাকে গুণ করে লিখলে কি পাবো, এইটাকে গুণ করে লিখলে আমরা পাচ্ছি কি, এই যে এটার সাথে এই বরাবর, তাহলে যে 16 প্লাস 2x, এর সাথে 1 গুণ করলে এটা হয়, এটার সাথে 2 গুণ করলে 12 প্লাস 10x, এর সাথে x গুণ করলে 4x প্লাস x স্কোয়ার। তাহলে এটা সমান কত হলো, এটা সমান 0 হলো, হ্যাঁ কি না বল। তাহলে এটা একটু সাজিয়ে লিখলে x স্কোয়ার প্লাস এই যে 2x প্লাস 10x প্লাস 4x মানে কত 16x, আর এটা 16 প্লাস 12 সমান কত 28, এটা ইকুয়ালস টু 0। তাহলে এটাকে আমাদের কি করতে হবে, সমাধান করতে হবে। তো দেখো এখানে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করলে আমরা কত পাবো, এক্স স্কোয়ার প্লাস এটা কত পাবো 28, 28, তাহলে 14 দিনে 28, তাহলে 14x প্লাস 2x সমান 28। এটাকে এবার তোমরা কি করবে, মিডল টার্ম, তাহলে এখান থেকে x কমন নিলে x প্লাস 14, এখান থেকে 2 কমন নিলে x প্লাস 14, তাহলে এখান থেকে বলতে পারি যে x এর ভ্যালু আমরা কত পেলাম, এখান থেকে আমরা বলতে পারি এই সমাধান থেকে x এর ভ্যালু, হচ্ছে -14, আর একটা হবে কত -2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 35 নম্বরের কোশ্চেন অপশন বি এর সাথে আমাদের মিল খাচ্ছে, কারণ এখানেও x এর ভ্যালু -2 আছে, আর এখান থেকে আমাদের এইটাকে, বাকি কাজটা তো তুমি মেরিলটা ফ্যাক্টরাইজেশন ক্লাস 7 8 এর জিনিস, এখান থেকে কি করে মেরিলটা ফ্যাক্টরাইজেশন করে তুমি x এর ভ্যালু দুটো বের করবে সেটা তোমরা জানো। ওকে, তাহলে আমরা এখানে দেখো টোটাল অঙ্কটা কি করে গুণ করে আমরা x এর ভ্যালুটা বের করলাম। তাহলে এই যে গুণগুলো দেখেছো কত বড় বড় অঙ্ক, তাহলে তোমাদেরকে কতটা এক্সপার্ট হতে হবে। এইসব অঙ্ক যদি তোমাদেরকে প্রথম এমসিকিউ তে দিয়ে দেয়, তাহলে তোমাদেরকে এই পুরোটা সলিউশন করতেই হবে, তারপরে গিয়ে ভ্যালু বের করবে। মানে কি এক ধরনের তোমাদের কিন্তু একটা তোমাদেরকে ফাঁদে ফেলার চেষ্টা। ওকে, তাহলে তোমাদের কতটা স্পিডি হতে হবে গুণ করার জন্য, এবং কতটা এক্সপার্ট হতে হবে, নাহলে কিন্তু এই ম্যাট্রিক্সের যোগ কি করে হচ্ছে সেটা কিন্তু তোমরা করতে পারবে না। দেখো 35 কোশ্চেন কোনটা হলো, অপশন এখান থেকে আমরা পাচ্ছি অপশন বি। ক্লিয়ার? তাহলে 35 অ্যান্সার অপশন বি। নেক্সট নেক্সট কোশ্চেন কি বলেছে, নেক্সট 36 বলেছে, তাহলে কোশ্চেন নাম্বার 36। কোশ্চেন নাম্বার 36 কি বলেছে, এটা আমি করাবো না, এটাও সেই আগের মতো,
এটা তো করিয়ে দিলাম মনে হচ্ছে। হ্যাঁ, এটা তো না, সেখানে 2 অর্ডার ছিল, এখানে 3 অর্ডার দিয়েছে। তাহলে এই একটা ম্যাট্রিক্স দিয়েছে, যেটা কি দেওয়া আছে যে 2 0 1 1 0 -1 0 -1 1, এটা দেওয়া আছে। এখান থেকে কার ভ্যালু বের করতে হবে, যে a স্কোয়ার মাইনাস 4a প্লাস 3a, এটা সমান কত হবে জানতে হবে। সেই একই রকম আগের পেজে দেখো, এই যে প্রিভিয়াস পেজে এখানে একটা করে দিলাম, এই যে হ্যাঁ এর মতো, এই যে এর মতো এখানে এখানে যে করালাম, সিমিলার টাইপের ম্যাপ। ওকে, এর মতো। ওকে, সিমিলার, এখানে 2 অর্ডার ছিল, 2 বাই 2 অর্ডারের, এখানে আছে 3 বাই 3 অর্ডার। তাহলে তোমরা একই রকম, এখানে শুধু গুণটা তোমাদের করতে অসুবিধা হবে, নাহলে ওই প্রথম এ স্কোয়ারের ভ্যালু বের করবে, প্রথম এ স্কোয়ারের ভ্যালু বের করতে হবে, মানে এ গুণিতক এ বের করবে, তার একটা ভ্যালু বের হবে, তারপরে বের করবে 4a, তার একটা ভ্যালু বের করবে, তারপরে তো 3a সমান জানা, যে কি করবে, এটার সাথে এটা বিয়োগ করবে, তারপর যেটা ফেল হবে তার সাথে এটা যোগ করবে। তাহলে অ্যান্সার তোমাদের কিন্তু তোমরা বাড়িতে বসে বসে গুণ করবে, কারণ এখন গুণ করতে গেলে অনেক সময়। ওকে, চলো তাহলে 36 হলো। 37 কি বলেছে? 37 বলেছে, বলেছে এখানে এ বি সমান এ একটা ম্যাট্রিক্স বলে দিয়েছে। কোশ্চেন নম্বর 37। ওকে, কোশ্চেন নম্বর 37 কি বলেছে, যে এ একটা ম্যাট্রিক্স বলেছে, কি বলেছে, যে 1 0 0 -1 0 0 0 -1। বি একটা ম্যাট্রিক্স বলেছে 2x x x 4 5 x 6 7। ওকে, এবার তোমাকে এ বি বের করতে হবে। তাহলে এ বি মানে কি, তোমাকে এখানে গুণ করতে হবে। তাহলে আমরা এর রো বরাবর আর এর কলাম বরাবর যদি গুণ করি, তাহলে দেখো এই 1 এর সাথে শুধু এই 2টা গুণ হবে, বাকি তো 0 আছে। তাহলে এর এ বি এর প্রথম এলিমেন্টটা আমরা কত পাবো, প্রথম এলিমেন্টটা আমি একটা হোয়াইট কালার করে নিই, কারণ তোমাদেরকে পিডিএফ দিতে গেলে হোয়াইট কালারটা, যখন পিডিএফ দেবো তখন ব্ল্যাক এর, তোমাদের প্রিন্ট আউট যদি যারা বের করবে তাদের কিন্তু ইজিলি প্রিন্ট আউট বেরিয়ে আসবে। ওকে, তো দেখো এখানে এই রোটার সাথে যদি এই কলামটা মাল্টিপ্লাই করি, বি এর কলামটা মাল্টিপ্লাই করি, তাহলে দেখো শুধু একটাই টার্ম পাবো 2, কারণ এই জিরোর সাথে এই এক্স গুণ করলে তোমার জিরোই হয়ে যাবে, আবার এই জিরোর সাথে এই এক্স গুণ করলে জিরো হয়ে যাবে। ওকে, তাহলে আবার এটার সাথে সেকেন্ড, তাহলে এখানে শুধু এক্সটা পাবো, আর তো সব জিরো। এখানেও সব কত পাবো, এখানে শুধু এক্সটা পাবো। তারপরে দেখো, তারপরে এই রো এর সাথে এই কলামটা মানে কি, এখানে শুধু মাইনাস এক্স পাবো। ওকে, আবার এখানে শুধু কত পাবো, -4 পাবো। এখানে কত পাবো, এখানে পাবো শুধু -5। তারপরে কত পাবো, তারপরে দেখো এখানে শুধু কত পাবো, এখানে শুধু এই রোটার সাথে এই কলামটা গুণ করলে এখানে পাবো -x পাবো। ওকে, এখানে কত পাবো, তারপরে এটার সাথে -6 পাবো, আর এটার সাথে কত পাবো, -7 পাবো। তাহলে আমরা এ বি পেয়ে গেলাম। ক্লিয়ার? এ বি পেয়ে, এবার বি এ, এটা করো। তাহলে বি এ বের করলে, বি এটা তোমাদেরকে বের করতে হবে। তাহলে কি, প্রথম বি এর কলাম, সরি বি এর রো, তখন কিন্তু এটা হবে না, তখন কিন্তু এই বরাবর আমরা মাল্টিপ্লাই করতে পারবো না, তখন আমাদেরকে কি বরাবর মাল্টিপ্লাই করতে হবে, তোমরা সবাই জানো আশা করি। তোমাদের এই যে, তখন এই বি এর এ কলাম ধরতে হবে, আর সরি বি এর রো ধরতে হবে, এর কলাম ধরতে হবে, কারণ বিটা প্রথম চলে এসছে, হ্যাঁ কি না বলো? আর এখানে তো মাল্টিপ্লাই করার সম্ভব, কারণ ওটাও 3/3 অর্ডারে, এটাও এটাও 3/3 অর্ডারে, আর এটাও 3/3 অর্ডার, তাহলে এখানে মাল্টিপ্লাই করা সম্ভব। তাহলে দেখো এখানে 2 এর সাথে এই বাকিগুলো 0, মানে প্রথম এলিমেন্টটা কত আসবে, প্রথম এলিমেন্টটা তোমার কত আসবে, 2 আসবে, প্রথম এলিমেন্ট 2 আসবে। তারপর এটার সাথে, আবার এটার সাথে এটা গুণ করলে সেকেন্ড এলিমেন্টটা -x আসবে, আবার এটার সাথে এটা গুণ করলে এটাও -x আসবে। ক্লিয়ার? তারপরে এটার সাথে এইটার সাথে এটা গুণ করলে এটা এক্স আসবে। ওকে, এটা এক্স আসবে, আবার এটার সাথে এটা গুণ করলে এটা -4 আসবে, -5 আসবে। আবার এটার সাথে এটা গুণ করলে এক্স আসবে, এটার সাথে এটা গুণ করলে আহ, এটার সাথে এটা গুণ করলে -6 আসবে, আর এটার সাথে এটা গুণ করলে -7 আসবে। তাহলে কি বলেছে, এই দুটা তোমার এখানে সমান বলে দিয়েছে। তাহলে এক্স এর ভ্যালু কত, তাহলে এক্স এর ভ্যালু, তাই তো, এখানে সমান বলেছে, হ্যাঁ কি না?
এখানে তোমাদেরকে এক্স এর যে মানের জন্য, তাহলে এক্স এর ভ্যালু আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি পাশাপাশি লিখি তাহলে দেখো এই ভ্যালুগুলো এখানে টু আছে, এখানে টু আছে, এখানে এক্স আছে, এখানে এক্স আছে। তাহলে এক্স এর ভ্যালু তোমাদের কি হতে হবে? এক্স এর ভ্যালু তোমাদেরকে ওয়ান হলেও হবে না, কারণ দেখো এখানে যদি ওয়ান বসাই, এখানে যদি ওয়ান বসাই, okay, তাহলে এক্স এর ভ্যালু মাইনাস ওয়ান, মানে এক্স এর জায়গায় যদি ওয়ান বসাই তাহলে মাইনাস ওয়ান। কিন্তু এখানে তাহলে এক্স এর ভ্যালু কত হতে হবে? ওয়ান বসালে মাইনাস ওয়ান, ওয়ান বসালে ওয়ান হচ্ছে, তাহলে সমান হচ্ছে না। তাহলে একমাত্র সম্ভব এক্স যদি ওয়ান ধরি তাহলে কিন্তু দুটো এ বি আর নট ইকুয়ালস টু বি এ হচ্ছে। ওকে, তাহলে এখান থেকে আমাদের একমাত্র টু বসালেও হবে না, থ্রি বসালেও হবে না, তাহলে একমাত্র দেখছি জিরো। তাহলে জিরো বসিতে ঝামেলা চলে গেল, কারণ জিরো তো কোনো মাইনাস প্লাস কোনো এফেক্ট করবে না। তাহলে জিরো বসালে এক্স ইকুয়ালস টু জিরো বসালে এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে। তাহলে 37 নম্বর দাগের অপশন কত হলো? অপশন এ। ক্লিয়ার? তাহলে 37 চলে এলো। এবার আসবো কি নেক্সট। নেক্সট কি বলেছে? নেক্সট দেখো 38 নম্বর, আশা করছি 38 নম্বর, হ্যাঁ 38। এটাও সেই একই রকম জানো, সেই একই রকম। আমি আর তোমাদেরকে এইসব অঙ্ক করাচ্ছি না, এগুলো তোমাদেরকে কোন করে বসাতে হবে। সেই কোশ্চেন নম্বর 38 কি বলেছে আমি একটু বলে দিচ্ছি, তোমরা কিন্তু বাড়িতে একটু করে নেবে, তোমাদের কিন্তু একটু পেন চালাতে হবে, তাই না? তাহলে এখানে এ কত বলেছে? এ সমান বলেছে 1x মাইনাস টু। ওকে, 2 2 4 0 0 2 এটা বলেছে। ওকে, তাহলে দেখো এখানে প্রথমে স্কোয়ার বের করবে, তারপর টু আই থ্রি বের করবে, এর সাথে এটা যোগ করবে, সেটা সমানের সাথে কার সাথে? থ্রি এর সাথে সমান দিয়ে কি করবে? সেখান থেকে কম্পেয়ার করে, আমি এখানে কম্পেয়ার করলাম, তোমরা এক্স এর ভ্যালুটা বের করবে। ক্লিয়ার? আমি আর এটা করাচ্ছি না, তোমরা একটু বাড়িতে এটা বসে করো। অনেক অঙ্ক এইভাবে গুণ গুণ করে কম্পেয়ার করে করিয়েছি, তোমরা ভিডিও একটু রিভার্স করে দেখে নেবে, আশা করি বুঝতে পেরে যাবে কি করে কম্পেয়ার করছে, বা বইতে তোমাদের উদাহরণে দেখবে এরকম অঙ্ক কিন্তু করানো আছে। ওকে, নেক্সট। এটা খুব গুরুত্বপূর্ণ, তোমাদের এগুলা যারা পূর্ববর্তী ক্লাসে পড়ে এসছো তাদের এরা আহ, মানে তোমার বড় কোশ্চেন। এগুলো হচ্ছে বহু বিকল্প ধর্মী, না, এটা হচ্ছে দীর্ঘ উত্তর ধর্মী, মানে কি এগুলো 5 নম্বরের কোশ্চেন তোমাদের এমসিকিউ দিচ্ছে, তাহলে খুব ডিফিকাল্ট। তাহলে এই একটা ম্যাট্রিক্স বলেছে, এটা হচ্ছে কোশ্চেন নম্বর 39। তাহলে এই অঙ্কটা বড়, কিন্তু এগুলো তোমাদের শর্ট কোশ্চেন দিয়ে দিচ্ছে, তাহলে তোমাদেরকে প্রতিটা অঙ্ক কিন্তু তোমাদেরকে করতে হবে। তাহলে ট্যান আলফা বাই টু, এটা হবে ট্যান আলফা বাই টু, এটা জিরো। তাহলে এই একটা ম্যাট্রিক্স বলছে, দুই ক্রমের একটা একক ম্যাট্রিক্স আই হলে করতে বলেছে ওয়ান প্লাস এ আর কি ওয়ান মাইনাস এ ইন্টু কে, যেখানে কে সমান জানতে চেয়েছে। ক্লিয়ার? যেখানে তোমাদেরকে কি কে সমান জানতে চেয়েছে। তাহলে দেখো ফার্স্ট অফ অল আমার টার্গেটটা হবে কি, যে ওয়ান প্লাস এটা বের করা। তাহলে ওয়ান প্লাস এ মানে কি, ওয়ান হচ্ছে টু, ওয়ান জিরো জিরো ওয়ান, প্লাস এ হচ্ছে কত? জিরো মাইনাস ট্যান আলফা বাই টু, ট্যান আলফা বাই টু জিরো। তাহলে এটা বের করে নিলে কত হবে? এটা বের করে নিলে আমরা পাচ্ছি, আমরা পাবো যে ওয়ান, যোগ করে দেখবে এটা পাবো ওয়ান মাইনাস ট্যান আলফা বাই টু, এটা হবে ট্যান বাই টু, এটা ওয়ান। তাহলে এটা যোগ করলে এটা পাবো। ক্লিয়ার? ওকে, এটা যোগ করলে আমরা এটা পাবো। এবার পরের পেজে করে নিচ্ছি, এখানে ধরবে না। আমাদের নেক্সট টার্গেট কি? নেক্সট টার্গেট দেখো প্রিভিয়াসে কি দেখো, এই যে এখানে নেক্সট টার্গেট আমাকে ওয়ান মাইনাস এইটা বের করতে হবে। তাহলে দেখো ওয়ান মাইনাস এইটা বের করানো হচ্ছে কত? ওয়ান মাইনাস এইটা সমান আমরা কি করে বের করব? এটা সমান কি, সেই আই থেকে এটা বের করলে কত হবে? ওয়ান ট্যান আলফা বাই টু, ওকে, ওয়ান মাইনাস, ওকে, হবে এটা হবে মাইনাস ট্যান আলফা বাই টু। আর এটা আমি তোমাদেরকে করে দিচ্ছি,
যে আই হচ্ছে 1001 মাইনাস এইটা কত ছিল, এটা ছিল এখানে 0 মাইনাস ট্যান আলফা, 0 মাইনাস ট্যান আলফা বাই 2, ট্যান আলফা বাই 2 0। তাহলে এটা বিয়োগ করলে কত হবে, এটা বিয়োগ করলে 1 প্লাস ট্যান আলফা বাই 2, এটা হবে মাইনাস ট্যান আলফা বাই 2, এটা 1। তাহলে এটা পেলাম। এবার এখানে কার ভ্যালু বের করতে বলেছে, এখানে ভ্যালু বের করতে বলেছে, দেখো এটা আমি একটু বড় করে নিচ্ছি। এখানে ভ্যালু বের করতে বলেছে যে 1 প্লাস a ইকুয়ালস টু 1 মাইনাস a, এগুলো সব 1, ওকে, ইন্টু কে। তাহলে কে সমান আমরা কি লিখতে পারি বলতো, কে সমান লিখতে পারি যে 1 প্লাস a বাই 1 মাইনাস a। দেখে নাও, আবার এটাকে আমরা লিখতে পারি যে 1 প্লাস a সমান, বাই লিখবো না, এইটা যখন নিচেরটা যখন কোনো উপরে ওঠে, নিচের সংখ্যা যখন কোনো উপরে ওঠে তখন কি হয়ে যায়, ইনভার্স হয়ে যায়। তাহলে আমরা এগুলো আগে শিখেছি কি করে ইনভার্স হয়ে যায়। তাহলে ফার্স্ট অফ অল এখন টার্গেট হচ্ছে কি, আমরা 1 মাইনাস আইটা 1 মাইনাস এটা বের করে নিয়েছি, এবার এর ইনভার্সটা বের, ওকে। ইনভার্স বের করানোর ফর্মুলাটা হচ্ছে কি, ধরো এম একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, কি ম্যাট্রিক্স দেওয়া আছে যে তোমার এ বি সি ডি। তাহলে এর ইনভার্সটা কি করে বের করবো জানো, এর ইনভার্সটা হবে 1 বাই এডি মাইনাস বিসি ইন্টু বি সি বি এ, এবং এই দুটো জায়গায় কি হবে মাইনাস। কি করে করলাম দেখো, এখানে কি করলাম, এই দুটা কোনাকুনি গুণ করেছি, ওকে, যে এখানে প্রথম লিখেছি, আবার এই দুটা কোনাকুনি গুণ করবো, এই দুটা কোনাকুনি গুণ করবো, তারপর এখানে লিখবো। তাহলে 1 বাই এটা বিয়োগ করলাম, তারপর কি করব, এই যে এই পজিশনে, এই পজিশনে কোনটা আছে, এই পজিশনে এটা আছে, তাহলে এর জায়গায় আমরা ডিটাকে বসাবো, আবার ডির জায়গায় আমরা এইটাকে বসাবো, সির জায়গায় আমরা বিটাকে বসাবো, বির জায়গায় আমরা সিটা বসাবো। দেখো বি সি মাইনাস বি এ, এটা নির্ণয়, এটা যখন আমরা ম্যাট্রিক্সের সেকেন্ড চ্যাপ্টার করবো তখন আমরা শিখবো। তো এখন তো আমরা শিখুনি, তাই আমি একটু শর্ট ফর্মে বলে দিচ্ছি। তাহলে দেখো এখানে আমাকে যদি এই এ মাইনাস ইনভার্সটা বের করে দিতে দেয়, ওকে, কোথায়, এখানে দেখো, এখানে যদি আমাকে এ মাইনাস ইনভার্সটা, এটা তো এ মাইনাস এ বেরিয়েছে, সরি 1 মাইনাস এ মাইনাস এ বলছি, 1 মাইনাস এ বেরিয়েছে, তাহলে এখানে যদি আমাকে 1 মাইনাস এর ইনভার্সটা বের করি, তাহলে কত হবে, এই যে এই দুটা কোনাকুনি গুণ করবো 1, আর এই দুটা কোনাকুনি গুণ করে বিয়োগ করবো, আর tan স্কোয়ার 1 প্লাস tan স্কোয়ার, তাহলে 1 বাই 1 প্লাস কত হবে, tan স্কোয়ার আলফা বাই 2। আর কি হবে ব্র্যাকেটের মধ্যে, এই 1 এর জায়গায় 1, সেই একই চেঞ্জ থাকবে, আবার এই যে এ এখানে আসবে, এ সেখানে যাবে, তাহলে কত হবে tan আলফা বাই 2, এটা tan আলফা বাই 2। কিন্তু এখানে একটা জিনিস হবে কি, এখানে একটু সাইন চেঞ্জ হবে, এখানে যেরকম দেখো এই যে এই প্লেসটা আমরা সাইন চেঞ্জ করছি, এখানে একটা কিন্তু হবে সাইন চেঞ্জ, মাইনাসটা কি হয়ে যাবে এখানে চলে আসবে, ক্লিয়ার। তাহলে আমরা কি পেলাম, আমরা 1 মাইনাস এ, আই মাইনাস, সরি 1 বলছি বারবার, আই মাইনাস এর তার ইনভার্সটা এটা পেলাম। একটু ভালো করে দেখে নাও, 1 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা 1, আর মাইনাস ট্যান আলফা বাই 2, ট্যান আলফা বাই 2, তাহলে এটা পেলাম। তাহলে দেখো এখানে যদি আমরা বসিয়ে দিই, এখানে কোথায় বসাবো, এখানে আমরা প্রথম কি বললাম, 1 প্লাস এর ভ্যালুটা বসালাম, 1 প্লাস এর ভ্যালুটা আমরা আগের পেজে কি পেয়েছি, 1 প্লাস এর ভ্যালু দেখে নাও, 1 প্লাস এর ভ্যালুটা আমরা এই পেজে কি পেয়েছি, এটা পেয়েছি যে 1 মাইনাস ট্যান আলফা বাই 2, 1 মাইনাস ট্যান আলফা বাই 2, ট্যান আলফা বাই 2 আর 1। তাহলে এখানে আমরা বসাবো, এখানে আমরা বসিয়ে 1 মাইনাস ট্যান আলফা বাই 2, এটা ট্যান আলফা বাই 2 1, এটা পেলাম। আর এই যে 1 মাইনাস আই মাইনাস এর, এটা পেয়েছি কত, 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা বাই 2, কি পেয়েছি, এখানে কর্নারে দেখে নাও, এই যে 1 মাইনাস 1 মাইনাস, এখানে সেকেন্ড পজিশনে 1 2 পজিশনে এটা মাইনাস হবে, মাইনাস
tan alpha by 2 tan alpha by 2 ক্লিয়ার ওকে বুঝতে পারলাম তাহলে এটা আমরা কিন্তু ইনভার্স পেয়েছি দেখো এখানে 1 প্লাস ছিল বড় অঙ্ক ছোট জায়গায় করতে গেলে না সমস্যা তাহলে এটা 1 প্লাস ছিল সবগুলো কি করতে হবে গুণ করতে হবে তো দেখো গুণ করলে এটা কত বের হবে এই যে দাগের বাউন্ডারি বাইরে চলে যাচ্ছে মানে পিডিএফ এ পাবে না তাই আমি ভিতরে লেখার জন্য গোজাগুজি করে লেখার চেষ্টা করছিলাম তবুও হলো না তো দেখো অঙ্কটা তাকে আমাকে করাতে হবে তাই আমি tan by 2 tan 1 এবার একটা ব্যাপার হচ্ছে কি যে এইটা 1 প্লাস tan স্কয়ার আলফা মানে কি আলফা বাই 2 মানে কি 1 বাই x স্কয়ার না x স্কয়ার আলফা বাই 2 না তাহলে এইটা যদি এই ভিতরের প্রতিটা টার্মের সাথে গুণ করে দিই tan আলফা বাই 2 এটা tan আলফা বাই 2 1 এবার এই ভিতরে যদি আমি এটা গুণ করে দিই তাহলে প্রথম যেটা ছিল সেটা থাকলো এটা মানে cos স্কয়ার তাহলে ভিতরে যদি আমি গুণ করে দিই তাহলে cos স্কয়ার আলফা বাই 2 এটা কত হবে মাইনাস sin আলফা বাই 2 cos আলফা বাই 2 কারণ কত tan আলফা বাই 2 মানে কি আমরা কি জানি sin আলফা বাই 2 বাই cos আলফা বাই 2 একটা cos আলফা বাই 2 কেটে গেল এটাও কত হবে sin আলফা বাই 2 ইনটু cos আলফা বাই 2 আর এটা হবে কত স্কয়ার আলফা বাই 2 এবার দেখো এবার এই যে ম্যাট্রিক্সটার সাথে এটা গুণ এই ম্যাট্রিক্সটার সাথে এটা গুণ করো যে 1 ছিল মাইনাস tan আলফা বাই 2 এটা tan আলফা বাই 2 এটা 1 ছিল এবার এই দুটা গুণ করো তাহলে গুণ করলে কত পাবো এই রো আর এই কলাম ওকে তাহলে তোমার হবে cos স্কয়ার আলফা বাই 2 তারপরে হবে দেখো তারপরে হবে মাইনাস sin স্কয়ার আলফা বাই 2 গুণ করলে এটা পাবো তারপর এটার সাথে আবার এটা ওকে তাহলে এটার সাথে এটা পেলাম মাইনাস sin আলফা বাই 2 cos আলফা বাই 2 আর এটা হবে কত মাইনাস কত মাইনাস tan মানে 2 sin আলফা বাই 2 cos আলফা বাই 2 এটা পেলাম 1 2 পজিশন এটা পেলাম ওকে এটা একটু বেঁকে যাচ্ছে তোমরা একটু মানিয়ে নেবে ওকে তো দেখো আবার এটার সাথে এই বরাবর ক্লিয়ার দেখো এই tan আলফার সাথে cos স্কয়ার আলফা tan আলফা বাই 2 এর সাথে cos স্কয়ার আলফা বাই 2 গুণ করলে দেখো tan আলফা বাই 2 মানে কি আমরা জানি sin আলফা বাই 2 cos আলফা বাই 2 তাহলে একটা cos আলফা বাই 2 কেটে যাবে তাহলে পড়ে থাকবে শুধু কি sin আলফা বাই 2 cos আলফা বাই 2 প্লাস এই 1 এর সাথে এটা গুণ করলে এটা পড়ে থাকবে কত sin আলফা বাই 2 cos আলফা বাই 2 এবার এটার সাথে এটা গুণ করলে দেখো এই যে tan আলফা বাই 2 এর সাথে এই পুরো টার্মটা গুণ করলে কত হবে এটা মানে আমরা কি জানি sin আলফা তাহলে এটা হবে মাইনাস sin স্কয়ার আলফা বাই 2 আবার এই 1 এর সাথে এই cos স্কয়ার মানে এটা কত হবে স্কয়ার ক্লিয়ার তাহলে এটা আমরা বুঝতে পারলাম তো দেখো এইটাকে যদি আমরা একটু সলভ করে লিখি একটু সোজা লেখার চেষ্টা করছি এই যে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা এটা আমরা ক্লাস 11 এই জন্য বলছিলাম যে ত্রিকোণমিতির সূত্রগুলো তোমাদের কিন্তু মুখস্থ করতে হবে cos স্কয়ার আলফা বাই 2 মাইনাস sin স্কয়ার আলফা বাই 2 এটা মানে কি জানো বলো তো এটা মানে আমরা জানি cos 2 থিটা তাহলে cos 2 থিটা মানে কত আলফা বাই 2 এটা মানে কি যে cos আলফা প্লাস sin আলফা cos আলফা ইনটু sin সরি sin আলফা ইনটু cos আলফা প্লাস এটা হবে কত 2 sin আলফা বাই 2 ইনটু cos আলফা বাই 2 এটাও দেখো এখান থেকে যদি একটা মাইনাস কমন নিয়ে নাও তাহলে হবে কত মাইনাস 2 sin আলফা বাই 2 ইনটু cos আলফা বাই 2 এটাও দেখো সেই cos স্কয়ার মাইনাস এটা হবে কত cos 2 আলফা বাই 2 2 থিটা ওকে তাহলে এটা কি গিয়ে দাঁড়ালো অঙ্কটা একটু বড় কারণ এটা তো 5 নম্বরের অঙ্ক তোমাদের এমসিকিউ দিয়ে দিয়েছি তাহলে এটা গিয়ে দাঁড়ালো কত cos আলফা এটা হবে মাইনাস এই 2 sin থিটা cos থিটা
এটা কার সূত্র? এটা আমরা একটা সূত্র শিখেছি না, যে সাইন টু থিটার সূত্র কি হয়? সাইন টু থিটা হচ্ছে টু সাইন থিটা ইন্টু কস থিটা। ওকে, এটাকে আমরা লিখবো কি মাইনাস সাইন টু থিটা মানে কত? মানে টু থিটা মানে টু ইন্টু আলফা বাই টু মানে আলফা, এটা মাইনাস সাইন আলফা, এটাও সেই, এটা মাইনাস হবে না, এটা শুধু সাইন আলফা আর এটা কস আলফা। তো দেখো এইটা গিয়ে আলটিমেট আমার রেজাল্ট কি থাকে, কস আলফা সাইন আলফা, সাইন আলফা কস আলফা। তাহলে দেখো প্রিভিয়াস পেজে কোন অপশনটা ছিল? কস আলফা মাইনাস সাইন আলফা, সাইন আলফা কস আলফা। তাহলে অপশন সিটা হচ্ছে পারফেক্ট অ্যান্সার। ক্লিয়ার? অপশন সিটা হচ্ছে তোমার পারফেক্ট অ্যান্সার। কারণ এখানে যেটা আমার নেক্সট পেজে যেটা অ্যান্সার বেরালো সেটার সাথে কোন অ্যান্সারটা মিল খাচ্ছে? সেটার সাথে আমার অপশন সিটা মিল খাচ্ছে। ওকে, হ্যাঁ অপশন সিটা মিল খাচ্ছে। ক্লিয়ার? তাহলে দেখেছি অঙ্কটা কত বড়। তাহলে মোটামুটি আমার মনে হয় এমসিকিউটা সব শেষ করবো। ওকে, এমসিকিউ প্রথম শেষ করলাম। এবার দেখো নেক্সট নেক্সট যেটা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ওকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কি বলেছে? যে এ বি সমান এ বি দুটি ম্যাট্রিক্সের জন্য এখানে একটা কন্ডিশন বলে দিয়েছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে এ বি দুটি ম্যাট্রিক্সের জন্য এটা দুটো কন্ডিশন বলে দিয়েছে এবং সেখান থেকে তোমাকে বি এর সমান কত বের করতে হবে। ক্লিয়ার? তো দেখো এখানে বলেছি এই যে এ বি সমান কি এ, আবার বি এর সমান বি। ওকে, তাহলে আমি এই এর জায়গায় যদি এটা ভ্যালুটা বসিয়ে দিই তাহলে বি ইন্টু এ বি সমান কত? বি। ওকে, আগে নাও সমান বি। তাহলে দেখো, তাহলে এখান থেকে আমরা কি পেলাম? যে বি এ এটা, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? বি এ ইন্টু বি সমান বি, আবার বি এ সমান কত পেয়েছি? বি পেয়েছি, তাহলে বি ইন্টু বি সমান বি, তাহলে বি স্কোয়ার সমান কত পেলাম? বি। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অপশন এ, অপশন এটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে বি সমান আমরা কত পেলাম? বি সমান আমরা বি পেলাম। কারণ এখান থেকে তো আমরা এই এর জায়গায় তো এর ভ্যালুটা বসালাম, তাই এটাকে আমরা কি করলাম? এদিকে এর সাথে গুণ করে দিলাম। ওকে, তাই বি এ, আবার বি এ সমান বি, সেখান থেকে বুঝতে পারছো আশা করি। নেক্সট, এটা তো সূত্র যে এ বির হোল ট্রান্সপোজ সমান বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ, তাহলে এটা হবে অপশন এ। ক্লিয়ার? এটা সূত্র। তারপরে দেখো এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি। এই একটা ম্যাট্রিক্স বলে দিচ্ছি। কি বলেছে? যে 0 7 এবং 0 0। ওকে, এই একটা একটা ম্যাট্রিক্স বলেছে। কি বের করতে বলেছে? এফ এক্স, এফ এক্স সমান 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এক্স টু দি পাওয়ার 20। ক্লিয়ার? তো দেখো এফ এ বের করতে বলেছে মানে কি এখানে এ বসাতে হবে। তাহলে এক্স এর জায়গায় এ বসালে 1 প্লাস এ প্লাস এ স্কোয়ার, ওকে, প্লাস ডট 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 প্লাস এটা হবে এ টু দি পাওয়ার 20। তো দেখো আমরা যদি এখানে ভ্যালুগুলো বসিয়ে দিই তাহলে কত হবে? এটা হবে 1, এটা হবে 0 7 আর 0 0, তারপরে কত হবে? এই যে 0 7 আর 0 0 গুণিত, কারণ এ স্কোয়ার মানে কি একে দুবার গুণ করতে হবে, 0 7 0 0, তারপর ডট 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 এরকম চলতে থাকবে। ওকে, এটা দুবার 20। দেখো এইখানে যে গুণটা আছে এই গুণটা যদি আমি করে নিই তাহলে 1 প্লাস 0 7 0 0। ওকে, এটা যদি আমরা গুণ করি, দেখো এটার সাথে এটা গুণ করলে 0, এটার সাথে এটা গুণ করলে 0, এটার সাথে এটা গুণ করলে 0, আর এটার সাথে এটা গুণ করলে সব 0, তাহলে এটা আমরা একটা শূন্য ম্যাট্রিক্স পাচ্ছি। তাহলে দেখো এ স্কোয়ারের ভ্যালু কিন্তু শূন্য ম্যাট্রিক্স, তাহলে বাকি ভ্যালুও কিন্তু সব কি পাবো? সব শূন্য ম্যাট্রিক্স পাবো। এটা কি বোঝাতে পারলাম? আশা করি বুঝতে পেরেছো। এ স্কোয়ার যদি শূন্য ম্যাট্রিক্স হয়, এ স্কোয়ার যদি শূন্য হয় তাহলে এ কিউবটা কত হবে? এ কিউব সমান আমরা কি লিখতে পারি? এ স্কোয়ার ইন্টু এ, এটাও শূন্য ম্যাট্রিক্স হবে। আবার এ টু দি পাওয়ার 4 ও কত হবে? এ স্কোয়ারের হোল স্কোয়ার, এটাও শূন্য ম্যাট্রিক্স। ক্লিয়ার? তাহলে আমরা শুধু কোনটা পেলাম? ফার্স্ট দুটো টার্ম কি পেলাম? যে 1 প্লাস 0 7 0 0, আবার 1 এর ভ্যালু কত?
ওয়ান এর ভ্যালু হচ্ছে 1001, তার সাথে এটা যোগ করলে আমরা কত পাবো, তার সাথে এই যে 0700, তাহলে এটা আমার তার সাথে যোগ করলে আমরা কোন অপশনটা পাবো, দেখো 1701, তাহলে কোথায় আছে 1701, তাহলে অপশন সি তে আছে 1701। ক্লিয়ার? তাহলে কোশ্চেন নাম্বার 3 আমরা করতে পারলাম ইজিলি। কি করে করলাম আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। ওকে, নেক্সট এটা এটা কি বলেছে, বলেছে এ এন্ড বি দুটো ম্যাট্রিক্স বলেছে, দুই ক্রমের বর্গ ম্যাট্রিক্স এক্স, তবে দুই ক্রমের বর্গ ম্যাট্রিক্স এক্স বের করতে হবে। তাহলে এটা তো খুব ইজি। কি করবি, এ একটা বলেছে কত, এ বলেছে দেখো 2 4, আর কত বলেছে 5 6, বি কত বলেছে, বি কত বলেছে 3 6 5 9। ক্লিয়ার? তাহলে আমাকে কি করতে হবে, 3a প্লাস 4b ইকুয়ালস টু 2x। মানে কি বলতো, আগে তোমাকে 3a বের করতে হবে, মানে কি উভয় টার্মের সাথে 3 গুণ করতে হবে, তারপর কি বের করতে হবে 4b বের করতে হবে, মানে এখানে b উভয় টার্মের সাথে b গুণ করতে হবে। দিয়ে ওই দুটো ম্যাট্রিক্স আবার কি করতে হবে, ওই দুটো ম্যাট্রিক্স আবার যোগ করতে হবে, যেটা যোগ বের হবে তাকে আবার উভয় টার্মকে 2 দ্বারা ভাগ করতে হবে, দিলে তখন গিয়ে আমরা এক্স এর ভ্যালুটা পাবো। তাহলে এটা আমি তোমাদেরকে বলে দিলাম, তাহলে এটা কিন্তু তোমরা করবে। ক্লিয়ার? ওকে, এটা তোমাদের ক্লিয়ার। নেক্সট, এটা তো খুব ইজি, এ ট্রান্সপোজ এ বলে দিয়েছে, এটা আগে একটা অঙ্ক করালাম যে 1 2 3, তাহলে এ ট্রান্সপোজ নিলে কত হবে, রোটা কলাম হয়ে যাবে, তাহলে 1 2 3 এরকম হয়ে যাবে। এবার কি বলেছে এ আর এটা দুবার টিটা গুণ করতে হবে, তাহলে দেখো 1 2 3, এটার সাথে আমরা কত গুণ করবো, 1 2 3, কমা দিয়ে দিচ্ছি, কমা হবে না, এটা মিস্টেকলি আমি একটু কমা বসে দিলাম, এটা কমা হবে না। তাহলে দেখো এখানে আমরা এটা যদি গুণ করি, এটার সাথে এটা, okay, তাহলে 1 2 3 4 6 3 6 9, তাহলে আমরা এ আর এ ট্রান্সপোজ গুণ করতে কোনটা পেলাম, 1 2 3 2 4 6 3 6 9, তাহলে অপশন এ পেলাম। তাহলে পাঁচের দাগে অপশন এ পেলাম। তাহলে আজকের ভিডিও এইটুকু। আমি আগের যে এমসিকিউ সেগুলো কয়েকটা অঙ্ক বাকি ছিল সেগুলো করালাম, এবং শূন্যস্থান পূরণের কিন্তু কয়েকটা এমসিকিউ করালাম। ওকে, এরপরে কি আর একটা দুটো করাই, চলো এরপরে আর একটা দুটো করে আজকের ভিডিও শেষ করি। দেখো এখানে এ একটা বলে দিয়েছি, এ একটা ম্যাট্রিক্স বলেছে, কত বলেছে 2 3 - 1, আর বি একটা ম্যাট্রিক্স কি বলেছে যে 3 5 7, এখানে তোমাকে কি বের করতে বলেছে, এ বি বের করতে বলেছে। তাহলে এ সমান 2 3 - 1, আবার বি সমান কত 3 5 7, তাহলে এইটা তোমরা কিন্তু গুণ করে বের করবে, এটা আমি আর গুণ করছি না। তাহলে 6 থেকে তোমরা নিজেরা করবে। সাতেরটা কি বলেছে, সাতেরটাও সেম বলে, পি একটা ম্যাট্রিক্স বলে দিয়েছি, কি বলেছে যে 2 - 2 - 4, এবার -1 3 4 1 - 2 - 3, এবার পি স্কোয়ার বের করতে বলেছে। তাহলে পি স্কোয়ার মানে কি, পি কে দুবার গুণ করবে। এগুলো তোমাদের কিন্তু গুণ করা শেখাচ্ছে, দেখো কত বড় বড় গুণ, 1 নাম্বার। ওকে, তাহলে খুব ডিফিকাল্ট। দেখো 8, আটটা এখানে কি বলেছে, এই যে দুটো ম্যাট্রিক্সের গুণ আকারে বের করছে, তাহলে দেখবে গুণ আকারে বের করবে, দেখবে সব সাইন হয় আলফা মাইনাস বিটা আর কস হয় আলফা মাইনাস বিটা, এরকম আকারে সূত্র আকারে আসবে। ক্লিয়ার? বা ট্যান আলফা মাইনাস বিটা, এরকম সূত্র আকারে। আর সেখানে এই আলফা মাইনাস বিটা এখানে ভ্যালু দেওয়া আছে। ক্লিয়ার? তাহলে এই দুটো আগে যে দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে এই দুটো গুণ করবে, দেখবে সেটা কথা হয়তো এখানে আলফা মাইনাস বিটা বা কস আলফা মাইনাস বিটা বা ট্যান আলফা মাইনাস বিটা, যেখানেই আলফা মাইনাস বিটা দেখবে সেখানে এই ভ্যালুটা বসিয়ে দেবে, তারপরে দেখবে তার একটা পার্টিকুলার ভ্যালু চলে আসবে। তাহলে কি বললাম বুঝতে পারলে, তাহলে এনে জায়গায় 1 ধরবে একবার, 2 ধরবে একবার, তখন দেখবে একটা পার্টিকুলার কোনো একটা অপশন পেয়ে যাবে। তাহলে আমি এটা আর বলে দিলাম, এটা যদি না পেরে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি একটা ছোট্ট শর্ট ভিডিও বানিয়ে কিন্তু এই অঙ্কটা সলভ করে তোমাদেরকে পাঠিয়ে দেবো। ক্লিয়ার? এবার 10-এর দাগে, 9-এর দাগে কোশ্চেন নম্বর শূন্যস্থানে কোশ্চেন নম্বর 9 কি বলেছে যে এ একটা ম্যাট্রিক্স বলেছে কত 1 4 2 3, এবং এ স্কোয়ার সমান কত বলেছে -4, মাইনাস সামথিং আই, কত আই করলে এটা 0। তাহলে এখানে যদি আমরা কি করতে পারি,
যে আইটাকে যদি সে পাশে নিয়ে নিই, স্কোয়ার মাইনাস 4a সমান আই, এটা দেখবে একটা কিছু একটা সংখ্যার গুণ আকারে আসবে। ওকে, কিছু একটা সংখ্যার গুণ আকারে আসবে। ধরো এরকম আসতে পারে যে 3 0 0 3 এরকম আসবে। তাহলে দেখবে এখান থেকে আমরা কি করতে পারি, এখানে 3 কমন নিলে আমরা কত পাবো, 1 0 1। তাহলে দেখো এইটা মানে কত, এটা তো মানে আই, তাহলে 3। তাহলে সেই যে কোএফিসিয়েন্ট কম্পেয়ার করে আমরা কিন্তু এখান থেকে বলতে পারি। ক্লিয়ার? তাহলে এখানে এর আই এর সহগ কত থাকবে সেটা আমাকে এখানে বের করতে হবে। তাই এটা তোমরা অবশ্যই করতে পারবে। তো আজকের ভিডিও এইটুকু। ভিডিওটা অনেক বড় হয়ে গেল। আমি পার্ট পার্ট করে এরকম কিন্তু তোমাদের যত ম্যাট্রিক্সে যত এমসিকিউ আছে নিয়ে আসবো। তোমাদেরকে সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা পুরো দেখার জন্য, এবং যারা দেখছো এবং তারা অবশ্যই একটু চ্যানেলটি শেয়ার করে দেবে, যাতে চ্যানেলটা একটু গ্রো করে এবং সবার কাছে পৌঁছে যায়। ওকে, আশা করি তোমরা বুঝতে পারলে। এবং এই ভিডিও যেটা করেছি সব পিডিএফ কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, এখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। চলো, আজকের ভিডিও এইটুকু। ভিডিওটি পুরো দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।